জেলার 5টি উপজেলা সহ দূর দূরান্ত থেকে পশুর হাটে ছুটে আসছেন ক্রেতা বিক্রেতারা। পছন্দের পশুটি ক্রয়ে এখন ব্যস্ত তারা। কোরবানির বাজার ধরতে যানজট এড়িয়ে হর্ন বাজিয়ে গাড়ি ভর্তি গরু নিয়ে ঠাকুরগাঁয়ের পশুর হাটে ছুটছেন কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভিড় ঠেলে গাড়ি থেকে একে একে গরুগুলো নামাতে ব্যস্ত হয়ে ওঠেন। কয়েকজন মিলে বড় আকারের এসব গরু নামাতে গিয়ে হিমশিম অবস্থা। তারপরেও ছুটোছুটিতে ব্যস্ত তরতাজা গরুগুলো। হাটে প্রবেশ করার সাথে সাথেই জমে ওঠে কেনাবেচা। দেশি ও বিদেশি জাতের ছোট বড় গরুর সমন্বয়ে অল্প সময়ে পরিপূর্ণ হয়ে ওঠে পশুর হাট। ঈদকে ঘিরে জেলা সদরের সবচেয়ে বড় খোঁচাবাড়ি, মাদারগঞ্জ, গড়িয়া সহ সবগুলো পশুর হাট এখন জমজমাট। দাম রাখছি 140, তাই বেশি যায়নি। বেচা কিনা আগের কুরবানির মতো নাই, এবার শুরু হয়েছে আর কি। এখন তাকে তো চলবে, কয়েকদিন চলবে। 82, 81, 65, 70 দাম আজকে একটু কমে বোঝা যাচ্ছে। নেওয়ার মতো পরিস্থিতি হইলে নেওয়া শুরু করবো। 1,24,000, 1,24,000 কিনছি। এর আগে কিনে দিয়ে বিক্রি করি, প্রত্যেক বছরই করি। বিক্রি হবে মালটা, কিন্তু 60 পার হতে হবে। একটা গরু লালন পালন করার পর যদি কৃষকের পয়সা না পায়, তাহলে গরু পুষে কি হলো? 70 থেকে আপনার মনে করো 3 লাখ 4 লাখ পর্যন্ত গরু বিক্রি হয়। ঈদ উপলক্ষে এসব হাটে আকার ভেদে এক একটি গরু 60,000 থেকে শুরু করে 4 লাখ টাকায় বিক্রি হচ্ছে। শুধু গরু নয়, হাটে কেনা বেচা হচ্ছে ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন, দিন যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে পশুর হাট, বাড়বে কেনা বেচা। ক্ষতিকর ওষুধপত্র ব্যবহার করে যে অবৈজ্ঞানিকভাবে যে মোটা তাজাকরণ করা হয়, সেই বিষয়গুলো যাতে যারা না করে এবং জনস্বাস্থ্যের জন্য যেটা আসলে হুমকি, সেই বিষয়গুলো আমরা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছি। খামার ও কৃষকরা যেন লাভবান হয় সে বিষয়ে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, ঈদকে সামনে রেখে জেলায় ছোট বড় 24টি হাটে পশু কেনাবেচা হবে। এবার জেলায় চাহিদা রয়েছে প্রায় 75,000 পশু, আর লালন পালন করা হয়েছে 1,26,000 পশু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।